যে নির্বাচন এতভাবে কাঠগড়ায় দাঁড়ানো, এই ডাকসু নির্বাচনটা টোটালটাই থেকে অভিযোগ করেছে। আমি খুবই অবাক, কারণ ডাকসু নির্বাচন তো আমিও করেছি। 80-র দশকে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। আমি ডাকসুতে নির্বাচনও করেছি, একবার না দুবার। সুতরাং এই যে নির্বাচনগুলোতে আমাদের সময় কোনো নির্বাচনে প্রত্যেকটা প্যানেল, গতকালকে আমার কাছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে, একটা বিএনপির মতো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হিসেবে, ওই ডাকসুতে একজন সাবেক প্রার্থী হিসেবে আমার কাছে টোটাল পরিস্থিতি গতকালকে যা ছিল তা আমার কাছে ভিন্নতর মনে হয়েছে। কারণ ইতিপূর্বে কখনো এইভাবে সমস্ত প্যানেল, আগে যারা হারতো তারা অভিযোগ করতো, এবার তো দেখলাম নির্বাচনের আগে A to Z যতগুলো প্যানেল ছিল সমস্ত প্যানেল নির্বাচনের কারচুপি নিয়ে অভিযোগ করেছে। এমনকি যেই শিবির, আজকে পত্রিকায় মানে অনলাইনে দেখলাম বা পত্রিকায় উঠেছে যে শিবির জিতেছে, শিবিরও তো অভিযোগ করেছে মানে কারচুপি হয়েছে নির্বাচন। জাতীয়তাবাদী ছাত্র দল অভিযোগ করেছে, শিবির অভিযোগ করেছে, বামপন্থীর অভিযোগ করেছে, বৈষম্যওয়ালার অভিযোগ করেছে। অভিযোগ যে নির্বাচন নিয়ে কেউ করে নাই এরকম আমি একটা দলও পেলাম না। সুতরাং যেই নির্বাচন এতভাবে কালিমা লিপ্ত অথবা এতভাবে অভিযুক্ত, যে নির্বাচন এতভাবে কাঠগড়ায় দাঁড়ানো, এই ডাকসু নির্বাচনটা টোটালটাই সবাই মিলে এই নির্বাচনটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং এর ফলাফলটা কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। এখন আমি তো এখন মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় ভাঙছে। আমি টঙ্গিবাড়ি এবং আপনার লোহজং দুটো উপজেলা মিলে আমাদের নির্বাচনী আসন, আমার নির্বাচনী আসন মুন্সিগঞ্জ 2। অত্যন্ত দুঃখের বিষয় বলতে, লোহজংয়ের এক সময় এখানে 13-14টা আপনার ছিল, ইউনিয়ন ছিল। এই নদী ভাঙ্গনের কারণে 3টা উপজেলা কিন্তু নদীর গর্ভে চলে গেছে। সুতরাং নদী ভাঙ্গা নিয়ে কিন্তু আমরা অত্যন্ত কনসার্ন, অত্যন্ত উদ্বিগ্ন। কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি এবং তাদের অব্যবস্থাপনা, রাষ্ট্রের টাকা লুণ্ঠন এবং অপব্যবহার করার কারণে নদী ভাঙ্গনের কোনো কার্যকর ব্যবস্থা হচ্ছে না। নদী ভাঙ্গন রোধ করার জন্য ব্যবস্থা হচ্ছে ব্লক এবং জিও ব্যাগ ফেলা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেই পরিমাণ জিও ব্যাগ ফেলার কথা সেই পরিমাণ জিও ব্যাগ ফেলে না। যেই স্ট্যান্ডার্ডের জিও ব্যাগ তৈরি করার কথা সেটা তারা করে না। যে ব্লকগুলো তৈরি করার কথা সেই ব্লকগুলো তারা তৈরি করে না। অর্থাৎ এই জায়গায় একটু বানায়, আরেক জায়গায় একটু বানায়, মাঝে মধ্যে ফাঁক দেয়। এটা কিন্তু আমাদের গোটা মুন্সিগঞ্জ জেলাকে আমরা মানে বিপদগ্রস্ত করে ফেলেছি। এবং শুধু তাই না, এই যে লোহজংয়ের ওখানে যে পদ্মা নদীর এই পারের, পদ্মা নদীর উত্তর প্রান্তটা তো লোহজংয়ের মধ্যে অবস্থিত, সেখানে পদ্মা নদী পর্যন্ত বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। কারণ যেভাবে অবৈধ বালু উত্তোলন হচ্ছে, যেভাবে পদ্মা নদী ভাঙছে, আপনার লোহজং রিসোর্টের কথা আপনাদের অনেকের খেয়াল আছে, পদ্মা রিসোর্টের কথা খেয়াল আছে। সে পদ্মা রিসোর্ট কোথায়? পদ্মা রিসোর্ট ভেঙে গেছে, ও লোহজংয়ের ইউনিয়ন পরিষদ ভেঙে নদী গর্ভে চলে গেছে। সেই জন্য আমরা অনেক বেশি উদ্বিগ্ন, অনেক বেশি আমাদের উৎকণ্ঠা, যাতে সরকার এই দিঘির পাড় থেকে শুরু করে মুন্সিগঞ্জের শিলো থেকে শুরু করে অনেকগুলো নাম আমরা উল্লেখ করেছি, যেগুলো আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপির মাধ্যমে আমরা সেটা জানাবো। আমরা টঙ্গিবাড়ি এবং লোহজং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা সেটা জানাবো। এবং অপর দিক থেকে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টার সাথে আমি দেখা করে তাকেও স্মারকলিপি দেওয়া হবে, যাতে করে আমাদের মুন্সিগঞ্জ শহর রক্ষা থেকে শুরু করে মুন্সিগঞ্জের বিভিন্ন গ্রাম উপজেলাগুলো রক্ষা করার জন্য সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। পদ্মা ভাঙার একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, স্রোত। এটা তো একটা প্রাকৃতিক কারণ থাকেই। উন্মত্ত স্রোত যখন থাকে তখন যে কোনো দিক গতিমুখ বদলায়। কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে অতি লোভী লোকজন, যারা নিজের লাভের জন্য যারা অপরিকল্পিতভাবে নদী গর্ভ থেকে যারা বালু উত্তোলন করে, ড্রেজার ব্যবহার করে, তারপর কি বলে কাটার ফাটা কি বলে, এই যে এই সমস্ত কেটে যারা এই যে বালু উত্তোলন করে, তারা হয়তো ব্যক্তিগতভাবে কেউ লাভবান হয়, কিন্তু প্রকৃতপক্ষে ব্যক্তি লাভবান হলেও আমাদের অঞ্চলের অসংখ্য মানুষ তারা বাস্তুচ্যুত হয়েছে। আমি আমার বক্তব্যের মধ্যে বলে, তারা ঘর বাড়ি হারিয়েছে, তারা ব্যবসা হারিয়েছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে চলেছে, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে চলে গিয়েছে। হ্যাঁ, তো এটা তো ভালো, এখানে মসজিদ গেছে, এখানে মন্দির গেছে, ইউনিয়ন পরিষদ ভেঙে গেছে। সুতরাং আর কত? সুতরাং আমরা এই ব্যবস্থাটা পরিবর্তন চাই। এই ব্যবস্থা থেকে আমাদের জনগণকে আমরা রক্ষা করতে চাই। রক্ষা করার জন্য আমরা স্থায়ী এবং টেকসই বাঁধের কথা আমরা বলছি। স্পষ্ট ভাষায় বলি, আমার দলের নাম ব্যবহার করে যদি কেউ অপরিকল্পিতভাবে প্রশাসন অনুমোদন ব্যতি রেখে
রাতের আধারে যদি কেউ ড্রেজার ব্যবহার করে বা বালু কাটে, এই এবং যদি মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত হয় তার কারণে, সে আমার দলের লোক নয়, সে একটা দুর্বৃত্ত। এই ধরনের দুর্বৃত্তের সাথে দলের কোনো সম্পর্ক নাই। দুর্বৃত্তদের কোনো দায় দায়িত্ব দল গ্রহণ করে না। খুব স্পষ্ট কথা। আপনারা নির্ভয়ে নির্ভীকভাবে আপনারা সত্য উচ্চারণ করবেন এবং তাদের ব্যাপারে আপনারা পত্র পত্রিকা লিখবেন, জনমত তৈরি করেন। আমাদের দল আপনাদের সাথে আছে।